সালামু আলাইকুম দর্শক, আপনারা বিভিন্ন সময়ে কৃত্রিমভাবে গাভীর প্রজনন দেখে থাকেন। আমি আজকে কৃত্রিমভাবে গাভীর প্রজনন কিভাবে করানো হয়, কি কি বিষয় লক্ষ্য রাখতে হয়, কি কি বিষয় নিয়ে এই কৃত্রিম প্রজননটা করানো হয়, আমি সেই বিষয়টি দেখাইতে যাচ্ছি। তো ভিউয়ার্স, আমরা দেরি না করে ভিডিও শুরু করে দিই। এই গাভীটার কৃত্রিম প্রজনন করানো হবে। তো এখানে গাভীটার আগে টেম্পারেচার চেক করা হচ্ছে। গাভীর টেম্পারেচার চেক করার পরে এই গাভীর যে টেম্পারেচার আছে সেই টেম্পারেচারের সাথে পানির টেম্পারেচারটা মিল রেখে যেই পরিমাণ টেম্পারেচার লাগে পানির, সেই পরিমাণ টেম্পারেচার রেখে তারপরে ডাক্তার গাভীকে সিমেন্স দিবেন। আমরা বকনার টেম্পারেচার কত পেলাম ডাক্তার সাহেব? বকনার টেম্পারেচার হচ্ছে 99। এখন পানি 99 করতে হবে। দর্শক, গাভীর টেম্পারেচার 99। এখন পানির যে টেম্পারেচার সেটাও 99 করতে হবে। এখানে এটা হিট পানি, গরম পানি। পানিটার টেম্পারেচার যদি 99 হয় তাহলে ঠিক আছে, আর যদি কম হয় তাহলে বাড়িয়ে নিতে হবে, আর যদি বেশি হয় তাহলে কমায় নিতে হবে। মোট কথা হলো 99 রাখতে হবে। হ্যাঁ, 99 পানিটা মাছ ঠিক আছে। 99 পানিও 99 আছে। দর্শক দেখলেন, পানিও 99 আছে। এখন সিমেন্স দেওয়ার জন্য যে বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, আমি এখন সিমেন্ট বের করতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ক্যান। এটা কি ক্যান। সিমেন্ট দেবো বলেন? হ্যাঁ, আচ্ছা, এটা ক্যান। আচ্ছা, ক্যানের মধ্যে ফ্রিজ থাকে না? হ্যাঁ, ফ্রিজ। এটা ফ্রিজ। হ্যাঁ, এটা ফ্রিজ। ফ্রিজের মধ্যে এটা ফ্রিজ। এটা হচ্ছে সিমেন্ট। হ্যাঁ, হেমায়েত সিমেন্ট, গরুর হেমায়েত সিমেন্ট এটা। আচ্ছা, গরুর হেমায়েতকৃত সিমেন্ট। হ্যাঁ, হেমায়েতকৃত সিমেন্ট এটা তো ইয়া না, তরল না, দেশি নাকি? গরুর দেশি। আমি বীজ দিচ্ছি ফ্রিজিয়ান 75%। 75%। আচ্ছা, ফ্রিজিয়ান। বীজটা থ্রোয়িং হচ্ছে 40 সেকেন্ড পানিতে রাখা লাগবে। আচ্ছা, 40 সেকেন্ড পানিতে কেন রাখতে হবে? এটা হচ্ছে ফ্রিজে ছিল, ডিপে ছিল। আচ্ছা, স্বাভাবিক করার জন্য। এখন স্বাভাবিক করার জন্য এটা পানিতে দেওয়া হচ্ছে। আচ্ছা, সিমেন্ট থ্রোয়িং হয়ে গেল। এখন আমি পরিষ্কার দিয়ে আমি সিমেন্টটা মুছতেছি। পরিষ্কার কাপড় দিয়ে। পরিষ্কার কাপড় দিয়ে। দর্শক, এটা হচ্ছে সিমেন্ট। হ্যাঁ, এটা আমার সিমেন্ট। হ্যাঁ, থ্রোয়িং করা শেষ হচ্ছে। আচ্ছা, এখন এটা হচ্ছে এআই গান। গানটা একটু দেখাবো আমরা। এটা হচ্ছে এআই গান। এআই গান না? এআই গান। আচ্ছা দর্শক, এআই গান দেখলেন। এখন এআই গানের মধ্যে ওটা সেট করা হবে, সিমেন্ট প্রবেশ করাচ্ছি। আচ্ছা, এখন মাথাটা তো একদম আটকানো, এখন মাথাটা কেটে দিতে হবে। আচ্ছা, কেটে দিলাম সার্জিক্যাল কেসি দিয়ে। জি জি, রাইট। এখন শীত, এখন এই গানে শীত প্রবেশ করাতে হবে। এই গানে শীত। হ্যাঁ, শীতটা কেন দিতে হয়? শীতটা দিতে হয়, শীত না দিলে তো এটা ধাক্কা দিলে এই দিক দিয়ে বের হয়ে চলে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, শীতটা হচ্ছে সাপোর্ট। আচ্ছা, ঠিক আছে, সাপোর্ট। এখন তৈরি হয়ে গেল একটা সিরিঞ্জ। জি, এটা সিরিঞ্জ যখন আমি সার্ভিসের জরার ভিতরে এটা প্রবেশ করাবো, তখন এই পাশ থেকে ধাক্কা দিলে সিমেন্টটা জরা ওভাইটে চলে যাবে। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে গ্লোভস। জি, গ্লোভস, হ্যান্ড গ্লোভস। হ্যান্ড গ্লোভস। আমি আবার সাবান নিলাম হাতে গরুটাকে পিচ্ছল করানোর জন্য, যাতে কষ্ট না হয় গরুটার। জি, একটু ধরো তো। দর্শক, আমরা কিভাবে সিমেন্টটা এখন দেয়া হবে দেখেন। কয়েকজন ধরছে, না ধরলে সমস্যা হবে। হ্যাঁ, চলে যাবে না। হ্যাঁ, সামনে যাও, সামনে যাও।
আমি এখন সিমেন্ট দিচ্ছি। কোটা সিমেন্ট দিলাম, সিমেন্ট দেওয়া শেষ। তো এখন ডাক্তার সাহেব একটু বলবেন যে সিমেন্ট তো দেওয়া হয়ে গেল, এটা কত নম্বর হিট ছিল? এর আগে কি বাচ্চা হয়েছে? এর আগে বাচ্চা হয়েছে? হ্যাঁ, এর আগে বাচ্চা হয়েছে। আচ্ছা, এর আগে বাচ্চা হয়েছে ওই গরুটারই, এই দুইটা সিমেন্ট। এটা হচ্ছে আমার হাতের সিমেন্ট, আবার কনসেপ্ট হয়েছে এটা 7 মাস উপস্থিত, ওইটারই সিমেন্ট। ওই গরুর বাচ্চাগুলা? হ্যাঁ, এটাকে দেওয়া হয়েছিল 100% সিমেন্ট দেওয়া হয়েছিল, তবে সংগর গরু 100% বাছুর আসে না। হ্যাঁ, এই জন্য একটু কম আসছে। আচ্ছা, এখন আমি ওই যে যেটা দিলেন আর কি, এখন এই সিমেন্ট দেওয়ার পরে কি কোনো ওষুধ দিবেন? বা না, সিমেন্ট দেওয়ার পরে কোনো ওষুধ দেব না। মূলত গরুটা সময় মতো সিমেন্ট দিলে গরু 100-র মধ্যে 78% গরু কনসেপ্টের নিশ্চয়তা থাকে। একটা গরু হিটে আসে 18 থেকে 21 দিন পর পর, যখন হিটে আসে হিটটা থাকে 24 ঘন্টা, 24 ঘন্টা হিট থাকে। 12 ঘন্টা পরে গরুকে সিমেন্ট দিতে হয়, 12 ঘন্টা পর 18 ঘন্টার মধ্যে দেওয়া লাগে। তাহলে গরুটা 87% পর্যন্ত গরুটা কনসেপ্টের নিশ্চয়তা থাকে। আচ্ছা, সমস্যা হবে না ইনশাল্লাহ। এখন থেকে কতদিন পর্যন্ত গরুটা ভিটামিন খাওয়া যাবে না? এখন থেকে গরুটা 1 সপ্তাহ ভিটামিন না খাওয়ানোই ভালো। আচ্ছা, এখন থেকে 1 সপ্তাহ, আচ্ছা আচ্ছা, তারপরে খাওয়াইতে পারবে, সমস্যা হবে না। আচ্ছা দর্শক, আমরা সিমেন্ট দেওয়া দেখলাম এবং ডাক্তারের কাছে অনেক সুন্দর পরামর্শ আমরা শুনলাম। আপনারা বিভিন্নভাবে দেখে থাকেন সিমেন্ট কিভাবে দেওয়া হয়। আচ্ছা, তো এখানে গানটা পরিষ্কার করে নিতে হবে পরবর্তীতে আবার গরম পানি দিয়েই, কারণ এই গানটা দিয়ে তো আবার অন্য গরুকে সিমেন্ট দেওয়া লাগবে, সেই জন্য গান পরিষ্কার করা খুব জরুরি। তো দর্শক, দেখলেন আপনারা কিভাবে একটা গাভীকে কৃত্রিমভাবে প্রজনন করানো হয়, কৃত্রিমভাবে সিমেন্ট দেওয়া হয়। তো আজকের ভিডিও আর দীর্ঘ করছি না, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন, কমেন্টস করে লিখে জানাবেন যে এরকমের ভিডিও আপনারা চান কি না, আর শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে যারা প্রাকৃতিকভাবে সিমেন্ট দেন এবং কৃত্রিমভাবে দিতে চান, বিশেষ করে যারা খামার করেন তাদের জন্য ভিডিওটা একটু ইম্পর্টেন্ট। দেখা হবে পরবর্তীতে অন্য যে কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা বিদায় নিচ্ছি আমি সাইদ আহমেদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।